দেখো বেরোতেই সামনে ঝাঁটা দেখাচ্ছে। এত পাতা পড়ছে, ঝাঁটা দিয়ে পরিষ্কার করবো না? এগুলো এক জায়গায় করবো না? ঝাঁটা দিয়ে পরিষ্কার করো, ঠিক আছে, তো সব তো করতে হবে। এরকম যদি গাছ থাকে, আমি প্রথমে বলেছিলাম যে সামনে গাছ ফাছগুলো কেটে দিই। গাছ কেটে দিলে কি হবে? গাছ কেটে দিলে হবে? গাছপালা থাকবে না বাড়িতে? তো করো। গাছ কেটে দেবে একটা গাছ? ও আর একজন পণ্ডিত চলে এলো। গাছ কেটে দেবে, গাছ উঠাবে, এটা এই দেখো, গাছ ভরা কথা বলে কেউ? আচ্ছা পেঁপেটা পেড়ে নিয়েছো? পেঁপেটা কেন পারবো? তাহলে পেঁপেটা কি হলো? হ্যাঁ, কে পেড়ে পেড়ে নিয়ে গেছে? জিজ্ঞেস করেছো? মা এসেছিল। না, ওই একবার নিচের দিকে চেয়ে দেখো, এই দেখো, ঘুরে গেছে তো। প্লাস্টিকটা তোলো, প্লাস্টিকটা তোলো। পেঁপেটা তুই কখন দেখবি ভাবি? কি অবস্থা? বাড়ি রেখেছি। বাবা দেখো, যা, হ্যাঁ 1.5 কেজি মতো ওয়েট ছিল কিন্তু। তুই কখন দেখেছিস? কখন কালি দেখেছি তো আমি। বলিসনি? তো বলিসনি কেন? আমি তো বললাম, বলেছি দেখো দেখো। ভাবি রে, তোর স্বাদের পেঁপে দেখ কি অবস্থা হয়েছে। ভাবলাম এটা একটা ছোট পড়ে গেছে। এই হাত দিস না, হাত দিস না। কি অবস্থা। খালি কুড়াল। দেখো গাছ পাকা খাবে, গাছ পাকা খাবে। এই দেখো, এটা তো গাছ থেকে মানে পেড়ে সঙ্গে সঙ্গে খাবো বলে এটা রেখে দেওয়া হয়েছিল। কি অবস্থা। ওটা 1.5 কেজি, কত দাম বলো তো? সাইজটা দেখো, হুম, আর দেখো নষ্ট হয়নি, পুরো ফ্রেশ। ভাবি রে। বাদুলে খেয়েছে নাকি বলো তো? মনে হয়। পোনা পুড়ে রান্না খাবে। পরশুদিন একবার আমার মনে হয়েছিল যেটা পেড়ে নিলে ভালো হবে। যা, ভাবি তুই দেখেছিলিস, তুই বলিসনি? তুই বলিসনি কেন? কারণ আমি তো কাল দেখলাম, বললাম তো। কি বলছিস? আমি তো খেয়াল করিনি। কি একটা বলছিলাম, তখন একটা কাজ ও, করছিলাম, ওই জন্য। আমি তো খেয়াল করিনি। গুরুত্ব দিতে হয় বাচ্চাদের কথায়। হ্যাঁ, গাছে খেয়েছে, আরে এই দেখো, এটাও বড় হতো, এটাও পড়ে গেল। গাছে গাছে খেয়েছে নাকি পড়ে যাওয়ার পরে খেয়েছে? কারণ আমার মনে হয় পড়ে যাওয়ার পরে খেয়েছে। পিছন দিকটা তো ভালো আছে। এই ভাবি, তা তুই বলবি না? হ্যাঁ, কারণ আমি তো বলেছিলাম, বলেছিলি? কেমন করে বলেছিলি? কেমন তোমার করে শুনিনি? বলেছিস তুই? আমি তো বলেছিলাম বাচ্চাদের কথায় গুরুত্ব দিতে হয় না, গুরুত্ব দেয়নি তো। ঠিক কথা, ঠিক কথা বলি। দেওয়া হয়নি কি? ভাবি রে, আর কত টাকা? দুটো স্বাদের পেঁপে দেখ। নষ্ট হয়ে গেল। স্বাদের পেঁপে। ওই একটা গেল, আর এটাও গাছ থেকে হ্যাঁ। বড় হয়ে দাম। আচ্ছা ওটাও গেল। হলো না। ভাবি রে, এই গাছ থেকে পেড়ে সেই দিনই খাওয়া হবে। এই হলো না, এবার এটা আর একদিন একটা ছোট পেঁপে পড়ে গিয়েছিল, হুম, আমি কুড়িয়ে নিয়েছিলাম। কত টাকা দাম জানিস ওটা? দাম জানিস কত টাকা? বল কত টাকা? এটা 1 লক্ষ টাকা, জানো? বাবা 1 লক্ষ টাকা? তুই তো বড় হাম বড় রে। জানিস কটা শূন্য থাকে বল? কটা শূন্য থাকে একের পিঠে বল? হ্যাঁ বল বল। 5টা। 5টা? হ্যাঁ, জানিস? 5টা আগে তো আমি হিসাব আর জানতাম না, এখন তো আমি শিখছি। ও গুড গার্ল। বাবা 5টা কই একক দশক করে গুনে শোনা তো দেখি। একক একক দশক শতক হাজার অধিক লক্ষ নিযুত কোটি। বাহ, তাহলে ঠিক বলেছে, তাহলে জানে গো। জানি, একের পিঠে আমি জানি। 5টা শূন্য, কিন্তু ক্ষতিটা যে হয়ে গেল কি হবে? ইস সত্যি দেখো সত্যিকারে। কেমন হলো। দেখি। না ধরো। ওমা, এটা এটা ভাবছো একটা, কিন্তু দুটো আরেকটা। এই এটা ওপাশে ওপাশে দিয়ে দেবে, দিলে ওর থেকে গাছ হবে। হুম, ফাঁকা জায়গা সরিয়ে থেকে। দিতে হবে। ভাবি রে, কত সুন্দর এটাও গেল। হ্যাঁ ওটাও গেল, কি করবি? গেল ধান সুন্দর বল। এখনো। এটা গেল, এটাও গাছ থেকে বড় হতো, খেতাম, হ্যাঁ এটাও পড়ে গেল। আমাদের ধান উঠে গেছে। আজকে ধান শুকোতে দিয়েছে মা? মা দিয়ে গেছে। তাই? ভাবি রে, এই এই চল কোথায় যাচ্ছিস? চল, কেমন ধান শুকোতে দিয়েছে ছাদে। আর ছাদের তো খেলা হতো। আজকে কি ধান হয়ে যাবে নাকি? না আরো একদিন। আর এগুলো কি করেছো? এত মেলেছো কেন? হ্যাঁ এগুলো কি এমনি শুকাতে দিয়েছো না কেচে দিয়েছো? না শীতকালে ভেজা ভেজা বলে একটু মেলে দিয়েছি। ভাবি রে, এই চল আমরা ছাদে যাবো, চল। যাওয়া নিয়ে যাবো, বাদাম আছে।
বাদাম বাদাম তো পাখিতে খাবে, পাখিতে পেঁপে খেয়েছে, এবার বাদামগুলো তো খাবে তো। বাদাম খায় উঠানে ঝাড় দিয়ে কি করবো বলো তো, এত গাছপালা তোমার। প্রত্যেকদিন দেখো না পাতাগুলো পড়ে পড়ে কি অবস্থা হচ্ছে। পাখিটা খেয়েছে হুম। কিন্তু ওটা ধাম করে পড়েছে না, হুম ভেঙে গেছে। কেটে গেছে, ভেঙে গেছে। হ্যাঁ না রে, ওটা সেদিনই পেরে নিলে ভালো হতো, পড়ে গিয়েছে না, পাখিদের বাদুর এসে বসেছে রাত্রিবেলা, তাই পড়ে গেছে। যা, কার খাবার কে খায়? আবিরে তোর খাবার খেয়ে নিল কে? পাখি। তুই পাখি আর গাছ ভালোবাসিস না, ওই জন্য খেয়ে নিয়েছে। 1 লক্ষ টাকার পেঁপে। 1 লক্ষ টাকার পেঁপে, হ্যাঁ ওই জন্য ও একটু তো কখনো দোকানে টোকানে নিয়ে যাওয়া হয়নি, হ্যাঁ। আর জিনিসপত্র কিনতেও দেখেনি, সবজি বাজার এলেও যায় না আমার সাথে, ওই জন্য 1 লক্ষ টাকার পেঁপে। হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিক গাছের পেঁপে, হ্যাঁ দামটা বড় কথা নয়, দেখো দামটা বড় কথা নয়, কিন্তু বড়িগুলো আমরা বড়িগুলো খাবে। আবিরে এই দেখ, এই আমাদের মাঠের ধান দেখেছো? হ্যাঁ গাছে শুকোতে। এই গাছটাতে না হুম। এই রোদ্দুরটা ছায়া পড়েছে, একটু সরে গেলে আবার রোদ্দুরটা পড়বে। ও ঠিক আছে, হাওয়া বাতাস হয়ে যাবে। এই ধানগুলো আমাদের, বুঝেছো? ছাড়বে আর দেবে। ঝাড়বি আর দিবি, ওর থেকে চাল হবে, ওই চালের তুমি ভাত খাবে, বুঝতে পেরেছো? বড়ি, দিয়ে দে। এখানে দিয়ে এবার। বড়ি আর বাদাম। এই বাদাম বাদাম ফুরিয়ে গেছে না? বাদামটা আজকে ভাজবো তো, কেমন এমন অভ্যাস হয়ে গেছে? বাদাম না থাকলে ভালো লাগে না, চায়ের সঙ্গে তো একটু বাদাম না হলে ভালো লাগে না। তাহলে ওই বাদামগুলোকে খেয়ে খেয়ে শেষ করলাম। কে বলতো? কে তুই বল। কে কে খেয়েছে? আমার দিকে হাত দেখাচ্ছে, আমি একা খেয়েছি না রে? তা আমি কি খেয়েছি আর? কেউ তোর মা খায়নি? আমরা খাইনি, সবাই খেয়েছি, তোর মা খেয়েছে না খায়নি? সবাই খেয়েছি। তুমি তো খেয়েছো, মা তোমার থেকে একটু একটু খেয়েছে তো। হ্যাঁ রে, আমি তো তোমার থেকে একটু একটু খেয়েছি। আমি খেয়েছি একা, বুঝেছিস? তুমি খাওনি? কে খেয়ে খেয়ে শেষ করলো? তুমি ভাবছো আগের কথা বলছি। হ্যাঁ। আর তো দিদা কোথায় গেল? ধানগুলো তো রেখে দিয়ে চলে গেছে, পাখি খাবে, আসবে এইগুলো দুপুরবেলা, পাখি খাবে। আসবে। দুপুরবেলা আসবে মা বললো, তাই স্নান টান করে আসবে। তাহলে আপনি শুনবি তো? বাদামের সাইজটাও ছোট, আর একটু যেন ইয়ে আছে, ও, দিছি না বাপি রে? তাহলে তাহলে মোটামুটি কত টাকার পেঁপে? 1 লক্ষ। ঠিক আছে, বলবি, বুঝতে পেরেছিস? আরে দেখো আরেকটা স্বাদের পেঁপে গেল। সাদের পেঁপে আরেকটা গেল, তুই সেটা হাতে ধরে আছিস? ওটা তো স্বাদের পেঁপে। মানে ওটা গাছে থেকে থেকে বড় হতো, পেড়ে খেতাম, কিন্তু গেল। 1 লক্ষ টাকার পেঁপে মানে শুনলে 1 লক্ষ টাকার পেঁপে? হ্যাঁ, পড়ে যাবে। 1 লক্ষ টাকার পেঁপে? 1 লক্ষ টাকা যদি পেঁপে হয়, হ্যাঁ, তাহলে বলতো 1 বস্তা ধানের দাম কত? 1 বস্তা ধানের কত দাম হবে বল? বল সেটা বল, দেখি তোর কেমন আইডিয়া। যেমন খুশি তেমন বল, যা পারবি তাই বল। বলো, বলো না। 1 বস্তা ধানের কত দাম হবে বলো? 1000 টাকা। হ্যাঁ, 1 বস্তা ধানের দাম 1000 টাকা, এটা ঠিক বলেছে। এটা কি করে ঠিক বলবো? হ্যাঁ, কিন্তু একটা পেঁপের দাম কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে। দিয়ে দেবে তো? না না, ও ব্যাপার আছে, ওটা ধানটা একটা কি বলতো, একটা শুকনো জিনিস তো, আর পেঁপে কি টাটকা তেজি, হ্যাঁ। চোখের সামনে ফলেছে, ও সেই হিসাবে মূল্যায়ন করেছে। তাছাড়া ও তো হচ্ছে পেঁপেটা, হাজার লক্ষের পার্থক্য কিন্তু বোঝে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু ও মূল্য বলেছে কেমন হিসাবে, ওটা পেঁপে গাছের জিনিস তো, গাছের জিনিস, আর তাছাড়া ওটা গাছ থেকে পেড়ে খাওয়া হবে জেনেই মানে ভেবে রাখা হয়েছিল। ভেবেরা চোখের সামনে চলে গেছে না, মূল্যায়ন বেড়ে গেছে। গুড গুড। খুব ভালো বলেছো। ওই যে পেঁপে পড়ে যায়, পেয়ারা পড়ে যায়, হ্যাঁ। ডাব পড়ে যায় গাছ থেকে, হ্যাঁ। এসব আমি কুড়াই। ওসব তুমি কুড়াও? হ্যাঁ, ফুল পড়ে যায়। ফুলও পড়ে যায়।
গাছকে ভালোবাসি। হ্যাঁ সেও তো ঠিক গাছ। ফুলে ডাবলে এইসব হুম। ওই জন্যে তাই হ্যাঁ তবে ওই ধানও কিন্তু গাছ থেকে হয় জানো। তুমি জানো না ধান গাছে হয়? ওষুধও গাছ থেকে হয় জানো না? হ্যাঁ সেও তো ঠিক। দে ওটা আমাকে দিতে, ওটা দে। চলো এবার স্নান করে নেবে তো। স্নান হবে তো? চলো। চলো 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 স্নান করে তোর। হ্যাঁ, আর সকালে তো আমি খেলিনি, হ্যাঁ। আজ একটু খেলা হবে না? হবে। সেটার কথা মনে হলো না? তুই কি রে কৈফত চাচ্ছিস? এই শোন, হ্যাঁ কেমন করে বলছিস খেলার কথা? চলো আয় এই চলো 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 মাঠে মাঠে কোথায় বিয়ে বল কোথায় বল ব্যাগ কোথায় মাঠে আছে হ্যাঁ, চলো চলো আয়। চলো খেলাবো চলো